নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা প্রোটিনযুক্ত সুজির ব্রেকফাস্টের রেসিপি। সুজির এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম প্যাকেটের সুজিটা নিয়ে নিলাম। এরপর জারের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ নুন আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবারে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। সুজির এই পেস্টটা আমার এখন রেডি হয়ে গেছে। ঠিক এইরকমই হবে এটা, দেখো। সুজির পেস্টটাকে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। এবারে এই মিশ্রণটার মধ্যে আমি গাজর আর বিটের কুচিটাকে দিয়ে দেব। এখানে আমি কিছু চিনে বাদাম ভেজে নিয়েছি। এবারে এই বাদামগুলো সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। বাদাম ভাজার পর ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছিলাম, ওটা আমি একটু গুঁড়ো করে নিলাম হাতে করে। এরপর এই শুকনো লঙ্কার গুঁড়োটাকে এই সুজির মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আচার বানানোর জন্য যে ভাজা মশলা আমরা ব্যবহার করি, এখানে আমি সেই ভাজা মশলাটাই দিলাম। এই ভাজা মশলাটা মেথি, মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম আমি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এখানে আমি আর নুন ব্যবহার করলাম না, কারণ তোমরা দেখেছো যে মিশ্রণটা করার আগেই আমি অনেকটা নুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো। সুজির সঙ্গে সমস্ত উপকরণ আমার এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর তোমাদের আমি এই ব্রেকফাস্টটা বানিয়ে দেখাচ্ছি, চলো। সুজির ব্রেকফাস্ট বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু ব্যাটার ঢেলে দিলাম। এরপর কড়াইটার চারদিক থেকে আমি সুজিটাকে একটু ছড়িয়ে নিলাম। এভাবে এটাকে ছড়িয়ে নিয়েছি। এরপর 20 সেকেন্ডের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। 20 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর ওপর থেকে আমি আরো একটু অয়েল ব্রাশ করে দিলাম এটার মধ্যে। তারপর এটাকে এইভাবে উল্টে দিলাম। সুজির এই ব্রেকফাস্টটি হেলথের জন্য খুবই ভালো, কারণ এটার মধ্যে প্রোটিন জাতীয় সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এটা তোমরা ব্রেকফাস্টের জন্য বানাতে পারো, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। কড়াইয়ে আমি আবার কিছুটা অয়েল ব্রাশ করে দিলাম। সুজির ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। এটা তোমরা যে কোনো আলুর তরকারির সঙ্গে খেতে পারো, খেতে খুবই ভালো লাগবে। তবে বাচ্চারা যাতে এই ব্রেকফাস্টটি আরও মজা করে খায়, তার জন্য এটাকে আমি আরও একটু স্মার্ট ওয়েতে বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি একটা ব্রেকফাস্ট এখানে নিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে এর মধ্যে আমি একটু সস দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি রোল করে নিচ্ছি। এখনকার বাচ্চারা যেহেতু খুবই স্মার্ট, তাই আমি একটু স্মার্ট ওয়েতে এই ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নিলাম। তোমরা এইভাবে বাড়িতে সুজির ব্রেকফাস্ট বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে তোমাদের কেমন লাগলো। এইরকমই কিছু হেলদি ব্রেকফাস্ট এবং আরও নতুন কিছু আইটেম দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত রেসিপি তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।